নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইডলি শাকসুকা। ভীষণই ফেমাস একটি রেসিপি। সাধারণ ইডলির তুলনায় এটি খেতে কিন্তু অধিক সুস্বাদু হয়ে থাকে। গ্রেভি আর ইডলি একসাথে তৈরি হবে। সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে এটা বানিয়ে নিতে পারেন। একেবারেই বিনা ঝঞ্ঝাটের একটি রেসিপি। সবাই পেট ভরে খেতে পারবে আর ভীষণ পরিমাণে টেস্টিও হয়ে থাকে। এইভাবে একবার শাকসুকা ইডলি বানিয়ে খেয়ে দেখুন, সাধারণ ইডলি আপনাদের আর খেতেই ভালো লাগবে না। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগতে চলেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এই ইডলিটা আমি দুইভাবে বানানো শেখাবো, যেটা সাধারণভাবে বানাতে পারেন, আবার গ্রেভি আর ইডলি একসাথেও বানাতে পারেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। আজকের শাকসুকা ইডলি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে সুজি। এখানে আমি বাটি মেপে 2 বাটি মতো সুজি নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দেবো ওই বাটি মেপেই 1 বাটি টক দই, আর ওই বাটিরই হাফ বাটি জল। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে জল কিন্তু আরও হাফ বাটি লাগবে, কিন্তু প্রথমে আমি হাফ বাটি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরে প্রয়োজনে আরও একটু জল দিয়ে নেব। তো আরও হাফ বাটি মতো জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্ব কেমন রাখতে হবে সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, আর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ মতো তেল। আবারও খুব ভালো করে ব্যাটারের সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন ইডলি কিন্তু তত ফ্লাফি আর স্পঞ্জি হবে। অনেকে ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যায়। যদি এরকম ভোলা মন থাকে তো এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো দেখুন, খুব ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তো এখন এই ইডলির ব্যাটারটাকে 10 মিনিটের মতো আমরা রেস্টে রেখে দেব। এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ এইভাবে করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। একেবারে লাল করে ভাজবেন না। যখন দেখবেন যে পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিতে হবে আদা রসুন বাটা। আমি প্রায় 3 চামচ মতো আদা রসুন এখানে বেটে রেখেছি। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে একসাথে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 3টি টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজের পরিমাণটা যেন সমান সমান হয়। আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। চামচটা দিয়ে এইভাবে একটু থেতো করে নেব, এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো যখন দেখবেন যে এরকম একটু নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়াম করে রাখবেন, এতে করে মশলাগুলো পুড়েও যাবে না আর খুব তাড়াতাড়ি করে কষা হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিতে আমি অবশ্য ভুলেই গেছিলাম। এবার যতক্ষণ না মশলা থেকে হালকা হালকা তেল বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু মশলাটাকে সুন্দর করে কষে যেতে হবে। এখন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। একটু খেয়াল করে দেখুন। তো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। গ্রেভিটা কিন্তু খুব বেশি পরিমাণে হবে না, অল্প অল্প গ্রেভি হবে, এর জন্য জলের পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ জল দিয়েছি, তারপরে হাফ কাপ মতো জল দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। এদিকে আমাদের ইডলির ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এখানে 1 প্যাকেট মতো ইনো, আর এর সাথে অর্ধেকটা মতো লেবুর রস। ইনো যদি না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা বেকিং সোডাও দিতে পারেন। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা এখানে আমার একটু টাইট মনে হচ্ছিল, তার জন্য এখানে আমি আরও 1 চামচ মতো জল দিয়ে ব্যাটারটাকে একটু হালকা করে নিয়েছি। এবারে ব্যাটারের ঘনত্বটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা ঠিক কেমন রাখতে হবে।
তো ইডলি বানানোর জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। ইডলি দেবার আগে গ্রেভিটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। এখন 1 হাতা মতো ইডলির ব্যাটার আমরা এই গ্রেভির উপরে দিয়ে দেব। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো একে একে আমি 5টা মতো ইডলি দিয়ে দিয়েছি। তো আরও একটু করে দিয়ে দিচ্ছি যাতে ইডলিগুলো একটু বড় বড় হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ইডলিগুলোকে একটু চেক করে নেব। তো দেখুন, কাঠিতে কিছুই লেগে নেই, মানে ইডলিগুলো আমাদের খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এই যে, এখন এর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে নিন। বাকি যে ব্যাটারটা ছিল আমি আলাদা করে ইডলি বানিয়েছি। দেখুন, এই ইডলিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। দেখুন, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি গ্রেভি আর ইডলি একসাথে বানানো যায় তাহলে আলাদা করে আর ইডলির জন্য কিচ্ছু রান্না করতে হবে না, আর ইডলিটাও আলাদা করে বানাতে হবে না। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে লোভনীয়, সফট আর স্পঞ্জি হয়েছে। আমাদের বাড়ির সবাই তো এটা ভীষণ মজা করে খেয়েছে আর বলেছে প্রতিদিন রাতে যদি এমন ডিনার থাকে তাহলে আমাদের আর কিছুই লাগবে না। আর দেখুন, ইডলিটা ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। আমাদের বাকি যে গ্রেভিটা ছিল তার সাথে আমরা এই নর্মাল ইডলিগুলো খেয়েছিলাম, আর এটাও দারুণ হয়েছিল। দেখুন, ভীষণ পরিমাণে সফট আর জালিদার হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবে ইডলিটা তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, আমি আজ এখানে বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।